থ্যাংক ইউ ভিউয়ার্স। আপনারা দেখছেন টেকনো কামাল চ্যানেল। আগের দিন টপিক আমরা আলোচনা করেছিলাম দ্য আইস হ্যাবিট, রাস্কিন বন্ডের লেখা। ক্লাস 12-এর সিলেবাসের যে প্রোজটা আছে তার কিছুটা আলোচনা হয়েছিল। এ পর্যন্ত আলোচনা হয়েছিল যে আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, আমি জানি না, বুঝতে পারিনি যে এখানে কেউ আছে কেন এই কামরাটাতে। দিস ইজ সেড বাই দ্য গার্ল কো প্যাসেঞ্জার অফ দ্য রাইটার, রাইটারের লেখকের কো প্যাসেঞ্জার সহযাত্রী যে উঠেছিল দেরাতে রোহানাতে উঠেছিল, সে এই কথাটা বলেছে যে আমি বুঝতেই পারিনি যে কামরার মধ্যে কেউ আছে। চলুন তার নেক্সট স্ট্যান্ডাগুলো আলোচনা করি, টেক্সট একটু পড়ার চেষ্টা করি। কি বলছে এখানে দেখুন, পরের প্যারা। ওয়েল, লেখক বলছে ইট অফেন, কেউ বলে অফটেন, কেউ বলে অফেন, আমি অফেন বলি। ইট অফেন হ্যাপেন্স দ্যাট, এরকম মাঝে মাঝে হয়েই থাকে, দ্যাট পিপল উইথ গুড আইসাইট, মানুষেরা যারা প্রখর দৃষ্টি সম্পন্ন, যাদের তো চোখের দৃষ্টি প্রখর, ফেল টু সি, তারাও ব্যর্থ হয় দেখতে, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে কোন জিনিসটা আছে। কেন? চোখের সামনে আছে কিন্তু সেটাও তারা দেখতে ব্যর্থ হয়, দেখতে পায় না। কারণটা বলছে, হোয়াট ইজ দ্য রিজন অফ বিং আনএবল টু সি হোয়াট এভার ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে কি আছে সেটা দেখতে ব্যর্থ হওয়ার কারণটা কি বলে দিচ্ছে। তারপরে দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদেরকে আরো অন্য কিছু জিনিস ভাবতে হয়, অন্য কিছু জিনিস দেখতে হয়। দে আর নট সারাউন্ডেড উইথ পিউনি থিংস, তুচ্ছ জিনিসগুলোর প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ থাকে না। দ্যাট ইজ ওয়াই দে হ্যাভ টু টেক টু মাচ, হুইচ রেজিস্টার্স মোস্ট টেলিংলি ইন দ্য রিমেনিং সেন্সেস, তাদের বাকি ইন্দ্রিয়গুলোতে যেগুলো বেশি করে রেখাপাত করে সেগুলোকে তাদেরকে দেখতে হয়। আই সাপোজ, আমি মনে করি লেখক বলছে, হোয়ারাস পিপল হু ক্যান নট সি, যেখানে মানুষেরা যারা একদমই দেখতে পায় না, অর সি ভেরি লিটিল, অথবা অল্প দেখে, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়ালস, তাদেরকে কেবলমাত্র প্রয়োজনীয় জিনিসগুলো, যেগুলো না দেখলে নয়, কাজ চালানোর জিনিসগুলো, সেগুলোকে দেখতে হয়। সব কিছু নিলে গ্রাস পল লু জল হয়ে যাবে, সব ধরতে চাইবে, সব ফসকে যাবে বাচ্চা ছেলের মতো। 10টা খেলনা দাও, 10টা মনে করবে একাই ধরবো, একাই জড়ো করে নেবে, আর 10টাই পড়ে যাবে। সেই জন্য তাদেরকে কি করতে হয়, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেনশিয়ালস, তাদের জন্য যেটা প্রয়োজনীয়, যেটা দরকারি, সেই জিনিসটাকে আগে দেখতে হয়। দ্যাট ইজ ওয়াই দে আর আনএবল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তারা তাদের চোখের সামনে যেটা আছে, হুইচ ইজ নট সো ভ্যালুয়েবল অ্যাজ দ্য এসেনশিয়াল থিংস বিফোর দেম, যেটা তাদের সামনে আছে সেগুলোর মধ্যে এত মূল্যবান বা এত গুরুত্বপূর্ণ নয়। হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি, যেটা তাদের রিমেনিং সেন্সেস, বাকি ইন্দ্রিয়গুলোতে যেটা রেজিস্টার্স, রেখাপাত করে, মোস্ট টেলিংলি, ব্যাপকভাবে রেখাপাত করে, সেগুলোকে তাদেরকে দেখতে হয়। এ প্রসঙ্গে আমাদের একটা ছোট গল্প বলা দরকার, সামান্য। সম্ভবত আইজাক নিউটন ডিম সেদ্ধ খাওয়ার মন হয়েছিল একবার, তো ডিম সেদ্ধ খাওয়ার জন্য উনি কি করেছিলেন, যে গরম জলে, at that time he was engaged in his experimentation ব্যস্ত ছিলেন, আর তার সঙ্গে সেই টুমে ওনার ডিম খেতে মন গেছে, ডিম সেদ্ধ। উনি কি করেছেন, গরম জলেতে নিজের হাতের ঘড়িটা খুলে দিয়ে দিয়েছেন। he is so absent minded because forgetting is a virtue. Robert Lynn has said this. ভুলে যাওয়াটাও একটা গুণ, সবকিছু মনে রাখতে পারলে পাগল হয়ে যাবে। সেই জন্য কি হলো, তো উনি তো ডিপলি এনগেজ হয়েছে তার পরীক্ষা নিরীক্ষার কাজে। ডিম দেওয়ার পরিবর্তে নিজের হাতের ঘড়িটা খুলে দিয়ে দিয়েছে সেদ্ধ করতে। কি বোঝা গেল এর থেকে? দে হ্যাভ টু টেক টু মাচ হুইচ ইজ এসেনশিয়াল, যেটা এটা হচ্ছে অপশনাল তার কাছে, ডিম সেদ্ধ খাওয়াটা অপশনাল, বাট এই যে এক্সপেরিমেন্টেশনটা ওনার কাছে ছিল ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। অ্যান্ড ইট ওয়াজ আ রিজন অফ হিজ এনজয়মেন্ট, হি উইল গেট ফেম, নেম,
etc. From this experimentation, he will create a new thing, he will generate a new thing, he will discover something. That is why he pay no heed to the puny things. সেই জন্য উনি কোনো তুচ্ছ জিনিসের প্রতি ওনার মনোযোগটা ছিল না, ডিমের জায়গায় ঘড়িটা খুলে দিয়ে দিয়েছেন। কথা বুঝে এলো? এটাই বোঝানোর জন্য বললাম। বলেছে লেখক যে তাদের অনেক কিছু অন্য বিষয় আছে দেখার জন্যে। I did not see you either. আমি তো তোমাকে দেখিনি, I said. লেখক বলছে I did not see you either, but আমি তোমাকে দেখিনি। লুকাচ্ছে কিন্তু, এটা বললো না যে I am blind। আরে দেখবেই বা কি করে? হি ইজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে তো পুরোপুরি ভাবে অন্ধ, কিন্তু সেটা বললো না। আমি তোমাকে দেখিনি, বাট আই হার্ড ইউ কাম ইন, কিন্তু শুনতে পেলাম যে তুমি এলে। কিভাবে শুনতে পেলো? ফ্রম দ্য সাউন্ড অফ দ্য স্লিপার, ফ্রম দ্য ওয়ে দ্য স্লিপার, ফ্রম দ্য ওয়ে দ্য স্লিপার, এখানে লাইনটা দেখুন এই ধরনের আছে, ফ্রম দ্য ওয়ে দ্য স্লিপার স্ল্যাপড অ্যাগেনস্ট আ হিল, যেভাবে স্লিপারগুলো স্ল্যাপড অ্যাগেনস্ট আ হিল, পায়ের তলায় চটচট করে আওয়াজ হচ্ছে, সেইটা সেই আওয়াজটা শুনে বুঝতে পেরেছিল যে এসেছে কেউ একজন, কিন্তু সে দেখতে পায়নি, এটা বলতে চাইছে। অ্যাকচুয়ালি চোখে দেখেনি এটা রিজন নাই, অ্যাকচুয়ালি উনি দেখেনি এটা রিজন নাই, আসল রিজন হচ্ছে সে অন্ধ, এটাকে উনি লুকিয়ে রাখছেন। সেজন্য বলা হয় হার্ড ইউ কাম ইন, আমি তোমাকে আসতে শুনেছি। আই ওয়ান্ডার্ড ইফ আই উড বি এবল টু, আমি তো অবাক হচ্ছিলাম যে আই উড বি এবল টু, আমি কি সক্ষম হব, টু প্রিভেন্ট হার, প্রতিরোধ করতে, ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, আমি অন্ধ, এটা লুকাতে কি আমি সক্ষম হব তার কাছে? টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং, কোথা থেকে তার কাছে তাকে প্রতিরোধ করবো, কোন জিনিসটা থেকে? যে তার কাছে লুকিয়ে রাখবো, ফ্রম ডিসকভারিং, এই জিনিসটা জানা থেকে যে আই ওয়াজ ব্লাইন্ড, আমি অন্ধ, এই বিষয়টা তার কাছে কি আমি লুকিয়ে রাখতে পারবো, এটা ভেবে আমি একটু অবাক হচ্ছিলাম। দেন তারপর কি করলো, প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, কি হলো, বরঞ্চ আমি আমার সিটেতেই বসে থাকি, প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, নিজের সিটেতে বসে রইল, রেলের কম্পার্টমেন্টে বসে রইল, নিজের জানলার ধারে যেখানে বসেছিল ওই জায়গাতেই হি ইজ স্ট্রেটিং নাও, বসে আছে। আমি মনে করেছিলাম ইট শুড নট বি টু ডিফিকাল্ট, খুব একটা কষ্টকর হবে না তার কাছে এটা লুকিয়ে রাখাটা, যে আই এম কমপ্লিটলি ব্লাইন্ড। মেয়েটার কাছে এটা অসুবিধার কোনো কারণ, মেয়েটার কাছে লুকিয়ে রাখাটা আমার পক্ষে খুব একটা ডিফিকাল্ট হবে না। কেন? চলুন পরে কি বলছে দেখি। The girl said, মেয়েটা বলছে, I am getting off at সাহারানপুর, আমি সাহারানপুরে নেমে পড়ছি, উত্তরপ্রদেশ, ইউপি, আমি সাহারানপুরে নেমে পড়ছি, মানে নামবো, near futures, that is why present continuous tense has been used, যে ফিউচারটা এখনই কয়েক মুহূর্তের মধ্যে ঘটবে, সামান্য একদম কাছাকাছি, ফিউচারটা একদম কাছে চলে এসেছে, সেটাকে বলে I am going Mumbai today, tomorrow, আমি মুম্বাই যাচ্ছি আগামীকাল। এখানে আই উইল গো নয়, ফিউচার টেন্স নয়, গ্রামাটিক্যাল দিকটার দিকে একটু নজর রাখতে হবে, তাহলে মানেগুলো হয়তো একটু আরেকটু স্পষ্ট হবে। আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুরে নেমে যাচ্ছি। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার আন্ট সেখানে আমার সঙ্গে দেখা করবে, আমাকে নিতে আসবে, আমার আন্ট কাকিমা। তাহলে কি জানা গেল এইটুখানি পরে? যে কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব আছে যারা তুচ্ছ জিনিসের প্রতি কর্ণপাত করেন না, সেগুলো তাদের মাথায় ঢোকানোর মতো কিছু নেই মানে তা সেগুলোর কোনো গুরুত্ব তিনাদের নেই, কারণ তাদেরকে দে ইমাজিন বিয়ন্ড দ্য ইমাজিনেশন, তারা কল্পনার বাইরে কল্পনা করে, জেনারেল জিনিসের বাইরে তারা বড় বড় জিনিস চিন্তা করে। আমরা যখন সকাল থেকে উঠে নাস্তার চিন্তা করি, চা কফির চিন্তা করি, ওরা সকাল থেকে উঠে চিন্তা করবে মহাজাগতিক বিষয় নিয়ে, আকাশের মধ্যে কি আছে আকাশকে নিয়ে গবেষণা, সমুদ্রের তলা নিয়ে গবেষণা, এই ধরনের বড় বড় জিনিস নিয়ে তারা এনগেজ থাকে। সেই জন্য এমনি নর্মাল জীবনযাপনের জিনিসগুলো তাদের কাছে তুচ্ছ বলে মনে হয়, সেদিকে তারা দে পে নো হিড টু দ্য নর্মাল থিংস অ্যান্ড বিংস অফ দিস ইউনিভার্স, সাধারণ জিনিসের প্রতি কিছু ভ্রুক্ষেপ করার তাদের অবকাশ থাকে না। তারপরে চলুন কি বলছে, সাহারানপুরে নেমে যাচ্ছি, আর মেয়েটা বললো আমি সাহারানপুরে নেমে যাচ্ছি, আর তার আগে
আমাদের স্পিকার রাইটার বলেছিল যে আমি তোমাকে আসতে দেখিনি, রাদার আই হার্ড ইউ কামিং, আমি শুনেছিলাম যে তুমি এলে। লোকের মুখে শোনা নয়, কেউই তো নেই, অনলি 2 পার্সন আর দেয়ার অ্যাট প্রেজেন্ট, দুজন আছে, দ্য গার্ল অ্যান্ড দ্য দ্য রাইটার অ্যান্ড দ্য কো প্যাসেঞ্জার দ্য গার্ল, ইয়াং লেডি, দুজন আছে। তারপরে কি হলো, মাই আন্ট ইজ, তারপরে বলছে যে আমি সাহারানপুরে নামবো, মেয়েটা বলছে। তারপরে বলছে আবার একটা কথা থ্রো করে দিল মেয়েটা, যে মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা সেখানে আমাকে নিতে আসছে। কোথায়? সাহারানপুরে। কোথায় কাকিমার সঙ্গে মিট হবে? এমসিকিউ কোশ্চেনে দিতে পারে সাহারানপুরে, সাহারানপুরে নিতে আসছে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, তাই বলছে মনে মনে লেখক বলছে, দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম, লেখক বলছে আমি উত্তর দিলাম, আই হ্যাভ বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, বেশি পরিচিত, বেশি সম্পর্ক বাড়িয়ে লাভ নেই, বেশি আলাপ পরিচিত করে লাভ নেই, শেষে কষ্ট হবে, একটু পরেই নেমে যাবে, মনে মনে কষ্ট পেতে হবে, মনের জঙ্গলে আগুন লাগবে, সে আগুন নিভানোর মতো ক্ষমতা আবার থাকবে না। তো এই কষ্টটা বোঝানোর কোনো ভাষাও পাবো না। আর there is no remedy, there is no medicine of this, there is no medicine of curing this disease, the disease of mind, disease of psyche, এই মনের রোগ ভালো করার ওষুধও তখন খুঁজে পাবো না। রিপ্লাইড, আমি উত্তর দিয়েছিলাম। না সেন্টেন্স দিতে পারে, বা হু সেড দিস অ্যান্ড হোয়াই, and in what respect, in what context, কোন প্রসঙ্গে এটা বলেছে, কেন বলেছে, এর প্রশ্ন তুলতে পারে, লাইনটা তুলে। আনসার ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার, লেখক বলছে আনসার ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার, আন কাকিমারা হচ্ছে খুব ভীতি উদ্রেককারী ক্রিয়েচার, প্রাণী। আনসার কাকিমারা, মনে হয় ওনার কোনো প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স আছে, দ্যাট ইজ হোয়াই হি সেড দিস, এই জন্য এই কথাটা বললো যে কাকিমারা খুব ভয়ঙ্কর হয়, ওরে বাপরে, একটু ভীতি ভয় মানে তার মনের মধ্যে জেগেছে, তাই বললো আনসার ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার। এই লাইনটা তুলেও দিতে পারে, যে কোশ্চেন হতে পারে তোমার ন্যারেশন চেঞ্জ, হতে পারে এমসিকিউ, হতে পারে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। হু আর ফর্মিডেবল ক্রিয়েচার, এমসিকিউ, আনসার ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার, হোয়াই দে আর ফর্মিডেবল ক্রিয়েচার, কেন তারা ফর্মিডেবল ক্রিয়েচার, এই ধরনের শর্ট কোশ্চেনগুলো থাকবে। চলুন দেখি। হোয়ার আর ইউ গোয়িং, শি আস্কড, মেয়েটা মুখ খুললো, বললো আপনি কোথায় যাবেন, না সেন্টেন্স দিতে পারে শি আস্কড, হি নয় শি আস্কড। কে কোশ্চেনটা করেছে, আমরা লাইনটার দিকে তাকালেই বুঝতে পারবো শি আছে, তার মানে মেয়েটি কোশ্চেন করেছে। হোয়ার আর ইউ গোয়িং, সে বললো আপনি কোথায় যাবেন, টু দেরা, লেখক বলে টু দেরা মানে দেরাদুন, আমি প্রথমে দেহরা যাব, অর্থাৎ দেরাদুন, অ্যান্ড দেন টু মুসৌরি, দেরাদুন থেকে হয়ে মুসৌরিতে যাব। মুসৌরি একটা জায়গা হুইচ ইজ ফেমাস ফর ইজ ন্যাচারাল বিউটি, স্পেশালি ইন অক্টোবর, অক্টোবর মাসে সেখানে ওই মুসৌরির পাহাড়গুলো কি হয় না, নবরূপে নববধূ যেমন সুসজ্জিতা হয়, ঠিক সেই রূপে নববধূর মতো নানা রকম বেশে তাদের ফুল ফল লতা পাতা সুগন্ধি ফুল এই সমস্ত নিজেদেরকে ডেলিকেট করে রাখে, অর্থাৎ ঢেকে রাখে, এবং সেগুলো দেখতে খুব ভালো লাগে। দ্য ন্যাচারাল বিউটি অফ তোমার মুসৌরি ইন অক্টোবর ইজ ভেরি চার্মিং অ্যান্ড অ্যাট্রাকটিভ অ্যান্ড ফ্যাসিনেটিং অ্যান্ড ক্যাপটিভেটিং। ও ন্যাচারাল বিউটিগুলো হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যগুলো অক্টোবর মাসে, স্পেশালি ইন অক্টোবর, পাহাড়গুলো খুব সুন্দর লাগে মুসৌরির। কেন, আর কি হয়, চলুন আরও বলছো ওখানে কেন অক্টোবর মাসটা মুসৌরি কেন ভালো। উনি বললেন প্রথমে দেরাদুন যাবো, তারপর মুসৌরি যাবো। ওহ হাউ লাকি ইউ আর, আই উইশ I were young, I are going to Mussoorie. I love the hills, especially in October. এই কথাটা কে বলছে, ও হাউ লাকি ইউ আর, আপনি কতই না সৌভাগ্যবান, এটা মেয়েটা বলছে, কিন্তু গোলমালে না ফেলি। হাউ লাকি ইউ আর, আই উইশ আই আর গোয়িং টু মুসৌরি, আমি যদি মুসৌরি যেতে পারতাম, আমি অনেকবার গেছি বা এখনো যেতে চাই। আই উইশ আই আর গোয়িং টু মুসৌরি, আমি যদি মুসৌরিতে যেতে পারতাম। আই লাভ দ্য হিলস, মেয়েটি বলছে আই লাভ দ্য হিলস স্পেশাল, ও সরি, এই কথাটা মেয়েটি বলছেন, টু দেরা দেন টু মুসা, ঠিক আছে, মেয়েটি বলছে আই লাভ দ্য হিলস, আমি পাহাড়গুলোকে ভালোবাসি, স্পেশালি ইন অক্টোবর, মূলত অক্টোবর মাসেতে ভালোবাসি বেশি। কেন অক্টোবর মাসের কথা বললে, চল দেখি। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম আই সেড, লেখক বলছে রাইটার স্পিকার সেড দ্যাট
You are right. You are absolutely right. Right here, writer answered affirmatively that the girl was absolutely right. ঠিক কথাই বলেছে মেয়েটা। Calling on my memories. I said calling on. লেখক একটু নিজের স্মৃতি রোমন্থন করলো, past অভিজ্ঞতা শেয়ার করলো। From this, calling on my memories, from this sentence, it is clear that the writer speaker had went to Mussoorie a long time ago. Previously, রাইটার স্পিকারও গিয়েছিল তোমার মুসরিতে আগেতে, সেই জন্য তিনিও তার কলিং অন হার মেমোরি স্মৃতি রোমন্থন করে বলছেন যে হ্যাঁ, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়া। This description is deliberately being given by the writer speaker, not the girl co-passenger. গার্ল কো-প্যাসেঞ্জার দিচ্ছে না, রাইটার স্পিকার এখানে দিচ্ছে কি, কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়া। ডালিয়া ফুল দিয়ে ঢাকা থেকে অক্টোবর মাসেতে পাহাড়গুলো কি সুন্দর লাগে। দ্য সান ইজ ডেলিশিয়াস। সান, সূর্য হচ্ছে সুবাসিত, নট দ্য সান ইটসেলফ ইজ নট ডেলিশিয়াস, রাদার ইট মেক্স দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড লিভস অফ দ্য হিলস ডেলিশিয়াস। ওর সূর্যের কিরণ পড়ে সেই কিরণের মানে গাছের লতা পাতা এবং গাছের ফুলের উপর পড়ে একটা সুন্দর সুবাস বেরিয়ে আসে, সেই জন্য বলছে দ্য সান ইজ ডেলিশিয়াস। ডেলিশিয়াস মিনস সুবাসিত, টেস্টি। দ্য সান ইটসেলফ ইজ নট টেস্টি, রাদার দ্য টেস্ট সারাউন্ডস দ্য ট্রিজ, লিভস অ্যান্ড ফ্লাওয়ার্স অলসো। দেন কি বলছে, অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার। রাতের বেলার একটু স্মৃতি রোমন্থন উনি করেছেন যে রাতের বেলাতে তুমি বসতে পারো, ইউ ক্যান অ্যাট নাইট, রাতের বেলা ইউ ক্যান সিট, তুমি বসে থাকতে পারো ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, একটা কাঠের গুঁড়ি, লগ ফায়ার কাঠের গুঁড়িতে আগুন লাগিয়ে বসে থেকে আগুন পোয়াবে। শীতের রাত তো, অক্টোবর ইজ উইন্টার দেয়ার, অক্টোবর মাসটা সেখানে শীত বিরাজ করে, আর সেখানে কি হবে, আগুনের গোলার সামনে বসে অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্রান্ডি, একটু ব্রান্ডি খেতে খেতে আগুন পোয়াতে কতই না ভালো লাগে। এটা এখানে প্রশ্ন দেবে, ডেসক্রাইব দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য রাইটার স্পিকার অফ মুসৌরি, অফ ভিজিটিং মুসৌরি, বা ডেসক্রাইব অক্টোবর অফ মুসৌরি, ডেসক্রাইব হাউ অক্টোবর ডেকোরেটস দ্য সারাউন্ডিং অফ মুসৌরি হিল, মুসৌরিকে কেমনভাবে সুসজ্জিত করে সেটার বর্ণনা দাও। প্রশ্ন এখান থেকে আসবে, ওই বইয়ের কটা লাইন তুলে দিলেই হবে। একবারে মেমোরাইজেশনের চেষ্টা ভুলেও করবেন না, ভুল হতে পারে। ব্রান্ডি খেতে খেতে আরো তো মস্তি ভালোই আসে। মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গান, এই সময়টা টুরিস্টরা যারা ভ্রমণ করতে আসে, পর্যটকরা, তারা গান চলে যায়। অ্যান্ড মানে বেরিয়ে আর কোনো জনঘনত্ব থাকে না, অত ভিড় থাকে না। অ্যান্ড দ্য রোডস আর কুইট, রাস্তাঘাট থেকে নির্জন, নিস্তব্ধ, কোনো হইচই নেই। অলমোস্ট ডেজার্টেড, প্রায় ওখানটা জনশূন্য থাকে, ডেজার্টেড, জনশূন্য, জনমানব শূন্য। তাই শান্ত অবস্থায় স্নিগ্ধতা দেখা যায়, স্নিগ্ধতা অনুভব করা যায়। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, অক্টোবর হচ্ছে বেস্ট টাইম। লাইনটা তলে দাগ দিন। এই লাইনটাতে ডিগ্রি চেঞ্জ দিতে পারে অথবা কোশ্চেন তুলে দিয়ে দিতে পারে। আজকে ভিডিও এই পর্বে, এই পার্টেতে আমি আর লেন্দি করব না, শুধুমাত্র একটু দেখে নেন শর্ট কোশ্চেন কটা 1 মিনিটের মধ্যে, যেখান থেকে কি এমসিকিউ হতে পারে। আমরা যেখান থেকে পড়াটা শুরু করলাম সেখানটা কি, এদিকে চলে আসুন আবার গোড়াতে, যে আই মাস্ট হ্যাভ বিন সেটিং ইন, মাঝে মাঝে এই জিনিসটা ঘটে যাদের প্রখর, যে কিছু কিছু মানুষ তাদের সামনে গিয়ে আছে সেটাও দেখতে পায় না, কারণ দে হ্যাভ টু টেক অনলি দ্য এসেনশিয়াল, তাদেরকে প্রিয় জিনিসগুলো, যেটা তাদের কাজে লাগবে সেই জিনিসের উপর দে হ্যাভ টু পুট দ্য র্যাপ্ট অ্যাটেনশন, তাদের গভীর মনোযোগ সেখানে দিতে হয়। দ্যাট ইজ হোয়াট দে আর আনএবল টু টেক দ্য আননেসেসারি থিং, তারা অপ্রয়োজনীয় জিনিসগুলো যেটা তাদের খুব গুরুত্বপূর্ণ নয় সেটা তারা দেখে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আবার এরকম হয় তাদের অন্য কিছু জিনিস দেখার ব্যাপার আছে, এটাও বললো। হোয়ারাস পিপল হু ক্যান নট সি, আর যে সমস্ত মানুষরা একদমই দেখতে পায় না অথবা অল্প দেখে, তারা কি করে, তাদের ইন্দ্রিয়ে, তাদের হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিং ইন দ্য রিমেনিং সেন্সেস, তাদের ইন্দ্রিয়, বাকি ইন্দ্রিয়গুলোতে, চোখে দেখতে মানে চোখটা অন্ধ, বাকি ইন্দ্রিয়গুলোতে ঠিক আছে, পঞ্চ ইন্দ্রিয় আমাদের, সেই ইন্দ্রিয়গুলোতে যেটা বেশি অনুভূতি হয়, যেটা বেশি রেখাপাত করে, যেটা বেশি দাগ কাটে, সেগুলোই তারা গ্রহণ করে। আই ডিড নট, তারপরে কি বললো, আই ডিড নট সি আইদার, আই সেড বাই আর্ট। লেখক বলছে আমি আপনাকে দেখতে পাই, মেয়েটিকে বলছে তোমাকে দেখতে পাইনি কিন্তু তোমার আশাটা শুনেছি, তুমি যে এলে শুনতে পেয়েছি, কি করে, তোমার চটির আওয়াজ শুনে। আচ্ছা, I wonder if I would be able to prevent her from discovering that I was blind.
তারপর যে প্রোভাইডেড আই কিপ টু মাই সেলফ আই থট ইট শুড নট বি টু ডিফিকাল্ট দ্য গার্ল সেড আই এম গেটিং, মেয়েটা বলছে যে আমি সাহারানপুরে নেমে যাব, আর সেখানে আমার কাকিমা, কোথায় নামে? সাহারানপুরে, সেখানে আমার কাকিমা আমাকে নিতে আসছে। এটা শোনার পরে লেখক মনে মনে বলছে তাহলে আর বেশি পরিচিতি করে লাভ নাই, ফালতু কষ্ট পাবো, মানসিক একটা টেনশন আছে, মানসিক একটা লোনলিনেস বিরাজ করবে, একাকিত্ব বোধ করবো, ডিপ্রেশন আসবে। দ্যাট ইজ ওয়াই ইট উইল বি বেটার ফর মি নট টু বি টু ফ্যামিলিয়ার উইথ দ্য গার্ল। সেই জন্য বললে বেশি ফ্যামিলিয়ার হওয়ার দরকার নেই। আর্নস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার অ্যাকর্ডিং টু দ্য রাইটার স্পিকারের মতে আন্টরা হচ্ছে, কাকিমারা হচ্ছে একটু ভীতি উদ্রেকের, তাদেরকে দেখলেই ভয় লাগে একটা প্রাণীর মতো। আর তারপরে কি বলছে, মেয়েটি আবার মুখ খুললো যে আপনি কোথায় যাবেন, কোশ্চেন করলো। দ্য কোশ্চেন পুট বাই দ্য গার্ল কো প্যাসেঞ্জার বিফোর দ্য স্পিকার রাইটারের সামনে বললো আপনি কোথায় যাবেন। ইন রিপ্লাই দ্য রাইটার সেড দ্যাট আই উইল গো টু দেরা অ্যান্ড দেন টু মুসৌরি, প্রথমে দেরাদুন যাব তারপর মুসৌরিতে যাব। এ প্রসঙ্গে তার একটা গল্প বললো, মুসৌরি কি সুন্দর জিনিস, স্পেশালি ইন অক্টোবর মাসে মুসৌরি খুব সুন্দর লাগে। মুসৌরির যে ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশন তুলে কোশ্চেন দিতে পারে। এই চ্যাপ্টারটা, এই প্যারাটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু কিপ ইট ইন ইউর মাইন্ড অ্যান্ড ইউ হ্যাভ টু গো থ্রু দ্য টেক্সট থ্রুলি, then you can get, it will be possible for you to score good marks. Thank you, goodbye today. Again I will be Ali from the next stanza. Thank you.